আচ্ছা, যে কথা তোমাকে বলছিলাম যে সন্দীপ ঘোষ তিনি কখন আসবেন, বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন, সরাসরি যে ছবি দেখা যাচ্ছে সন্দীপ বাবু গতকালকে জিজ্ঞাসাবাদ করা হলো, আজকে কি বলবেন সন্দীপ বাবু? গতকালকে জিজ্ঞাসাবাদ আপনারা আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি। সন্দীপ বাবু আজকে আবার দেখা হলো সন্তুষ্ট নয় তিনি? আগে না ডক্টর সন্দীপ ঘোষ আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, যাকে সিবিআই ডাকছে। গতকালকেও ডেকেছিল, আজকেও ডেকেছে, এবং যেটা খবর আমি যখন এই ভিডিও তৈরি করছি অর্থাৎ রাত্রি 9:30, এখনো সিবিআই দপ্তরেই রয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে দর্শক, যে সিবিআই কি করছে? এখনো পর্যন্ত তো নতুন কোনো খবর শুনতে পাচ্ছি না যে কাউকে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে বলে। সেই তো একজনই, সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, এই যে যাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু বাকি কি হলো, নতুন তো কোনো খবর পাচ্ছি না। তাহলে সিবিআই কি কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না যে ঘটনা ঘটেছে সেই ঘটনার? কারণ এটা তো একা সঞ্জয়ের কাজ, তো এটা তো আমরা কখনো বিশ্বাস করতে পারবো না। তো তাহলে অন্যদের গ্রেপ্তার কই, সেই সব খবর কোথায় দর্শক? 4 দিন চলে গেল, 13 তারিখ থেকে শুরু করেছে, আজকে হচ্ছে 17 তারিখ। কোথায়? শুধুই তো শুনছি ডাক হচ্ছে, প্রিন্সিপালকে ডাক হচ্ছে, অন্যান্য সব ডাক্তারদের ডাকাডাকি হচ্ছে, তারপরে পুলিশদেরকে নাকি ডাকাডাকি হচ্ছে, কিন্তু গ্রেপ্তার কোথায়? একটা গ্যাং, একটা ব্যাপার, একটা গ্রুপের ব্যাপার, সেখানে সেই এখনো পর্যন্ত ওই একা সঞ্জয়, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। দর্শক বলবেন কি মনে হচ্ছে আপনাদের? সিবিআই কি তাহলে হিমশিম খাচ্ছে তদন্তের ক্ষেত্রে? তারা কি তাহলে কোনো ডকুমেন্ট পাচ্ছে না, নাকি এর মধ্যে ডকুমেন্ট সব লোপাট করে দেওয়া হয়েছে? দর্শক কি বলবেন? তবে দর্শক, আমি গতকালকে একটা বক্তব্য শুনছিলাম যে ডাক্তার মারা গেছেন তার মায়ের। আমি আজকে আপনাদেরকে সেই বক্তব্যটা একবার শোনাবো, শুনিয়ে তারপর যা বলার বলবো। ভালো করে শুনবেন। উনি কালকে একটি চ্যানেলে একটা বক্তব্য দিয়েছেন, আমি আপনাদেরকে প্রথমে সেটা শোনাই, খুব ভালো করে লক্ষ্য করবেন, শুনবেন। অনেক কিছু আপনারা কিন্তু আন্দাজ করতে পারবেন। ওয়েট, ভালো করে শুনুন। ওনাকে গতকালকে প্রশ্ন করা হয়েছিল এবিপি আনন্দ চ্যানেল থেকে, ভালো করে শুনুন। দিদি গত সপ্তাহে ডিউটি করতে বেরিয়েছিল, তারপরে এই ঘটনা, আজকে ঠিক 1 সপ্তাহ হচ্ছে। আপনাদের প্রথমে আস্থা ছিল কলকাতা পুলিশে, তারপরে আপনারা কোর্টে গেলেন, সিবিআই তদন্ত দিল। কেন এই আস্থা চলে গেল? দেরি হয়ে যাচ্ছিল ওদের, ব্যাপারটা আমাদের ভালো লাগছিল না। দেখুন, আমি তো মা, আমি তো সব হারিয়ে ফেলেছি। আজকেই সেই অভিশপ্ত দিনটা, সেই দিনটা যেন কোনো মায়ের কাছে আর না আসে। আজকে আমার মনের অবস্থা কি আমি বলে বোঝাতে পারবো না। সেই দিনটা ওই হসপিটাল থেকে একজন ফোন করে আমাদের বলেন, আপনারা আসুন, আপনার মেয়ে অসুস্থ। তাকে আমরা বারবার বলছি আমার মেয়ের কি হয়েছে, তখন সে বলছে আমি কি ডক্টর, আমি বলতে পারি না, আপনারা আসুন। তখন আমরা তাড়াতাড়ি আমাদের ড্রাইভারকে ডেকে নিয়ে যখন বেরিয়ে গেছি, তখন তিনি বলছেন আমি হসপিটালের সুপার বলছি, আপনার মেয়ে সুইসাইড করেছে। তখন তো আমরা জানি যে সব শেষ হয়ে গেছে, আমার আর কিছুই নেই। তারপরে তো ওখানে আমাদের বসিয়ে রেখেছে, দেখতেই দিচ্ছিল না। আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও, মুখ দেখতে দাও। বলছে তদন্ত চলছে। তো সেই অনেক টানা হেসড়ার পর সেদিন আমাদের হেনস্থা এত হতে হয়েছে, সেই ডেড বডি আনা পর্যন্ত আমাদের ওরা খুব প্রেসারে রেখেছিল। মেয়েটার গাড়িটাও ভাঙার চেষ্টা করছিল পুলিশ খুব তাড়াহুড়া করে আমাদের বার করে দেওয়ার জন্য চেষ্টা করছিল। আমি তখন নেমে বলেছি, দেখুন আমার মেয়ে সদ্য চলে গেছে, আমার মেয়ের প্রিয় জিনিসটাকে আপনারা ভাঙবেন না। তারপর জাস্ট কোন রকমে সব শেষ হলো। এই তো আমি সব হারিয়ে ফেললাম। প্রথম ফোন কখন এসেছিল? শুক্রবার দিনকে যখন বলা হলো অসুস্থ হয়েছে। আর 10:53 প্রথম ফোন। এটা কি মোবাইল ফোন থেকে ছিল? মোবাইল ফোন। কে ফোন করেছিলেন? হসপিটালের এই কি বললেন উনি, সুপার না, সুপারের কি অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিলেন। উনি বলেছিলেন অসুস্থ। উনিও বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি,
এবং যখন ওই সিজার লিস্টটা হয় সেখানে আমি বসেও ছিলাম, তখন পুলিশ কেসটা ঘোরানোর জন্য আমার মেয়ের ব্যাগ থেকে কতগুলো রিপোর্টও বার করে আমাকে দেখান যে আপনার মেয়ে তো অসুস্থ ছিল, এত ওষুধ খেত, এত রিপোর্ট তার কাছে। তখন আমি তাদের বললাম না, একটা আমার মেয়ের আননোন বাইট হয়েছিল আগের সপ্তাহে, ও ওই জন্য ওই ট্রিটমেন্ট রিপোর্টগুলো করিয়েছিল। আর ওর সেদিন ওপিডি ডিউটি ছিল, ওপিডিতে ওকে এমআর গুলো ওই ওষুধগুলো দিয়েছিল, তারপরে আর ঘোরাতে পারেনি ওটা। এটা কি পুলিশই ব্যাগ সার্চ করেছিল? হ্যাঁ, ব্যাগ না, ওই সিজার লিস্ট হচ্ছিল তো তখন। ওখানে যখন আপনার হাসপাতালে গেলেন তখন কখন গেছিলেন আর কতক্ষণ বসিয়ে রাখা হলো? আমরা প্রায় 12:30 নাগাদ ঢুকে গেছি হসপিটালে, তো আমাদের ওই 3টে নাগাদ দেখতে দিয়েছিল। এই মাঝখানের সময় আপনারা কোথায় ছিলেন? ওই বসিয়ে রেখেছিল, ডিপার্টমেন্টেই বসিয়ে রেখেছিল। সেমিনার হলের বাইরে? হ্যাঁ, না, ওই চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টেই বসেছিলাম আমরা। তখন কি কোনোভাবে আপনাদেরকে বোঝানো হয়েছিল যে মৃত্যুর কারণ কি বা বডি দেখতে দেওয়া? কি অ্যাসিস্ট্যান্ট সুপার বা এইচওডি বা আমার মেয়ের ভিপি কেউ এসে আমাদের সঙ্গে কথাও বলেননি। তদন্ত করছে, 3 দিন হয়ে গেল, আজকে নিয়ে তৃতীয়বার তারা হাসপাতালে গেছে। কোন রকম আস্থা, মানে আপনারা কি আশা রাখছেন? আমরা আশা রাখছি আমার মেয়েটা তো চলেই গেছে, তার যাতে দোষীদের যাতে চরম থেকে চরমত সাজা হয়, আর কোনো মা যেন আমার মতো সন্তান হারা না হয়, এটাই চাইছি। আপনার মেয়ের এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে কার্যত উত্তাল রাজ্য রাজনীতি। সমস্ত ডাক্তাররা কর্মবিরতি করেছেন, রাস্তায় নামছে মহিলারা। 14ই আগস্ট রাত্রে অনেক রাত পর্যন্ত এটা হলো। এই গোটা বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আমি সমস্ত দেশবাসীকে আমার অন্তরের মানে কৃতজ্ঞতা জানিয়েছি, সেদিনও জানিয়েছি যে সবাই যেভাবে, আমি একটা মেয়েকে হারিয়েছি, আমি কোটি কোটি মেয়েকে পাশে পেয়েছি, এবং যতদিন আমি বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে এভাবেই থাকে। হাসপাতাল ভাঙচুর করা হলো, এটা কি কোনোভাবে টার্গেট করে করা হয়েছিল? আমার মনে হয়েছে এটা মানে কোনো হয়তো ওখানে কোনো প্রমাণ লোপাটের জন্য এটা হয়তো করা হয়েছে। মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, কি বলে গিয়েছিলেন? মুখ্যমন্ত্রী বলছেন যে আসল দোষী তো ধরা পড়েই গেছে। আমি ওনাকে ওই মানে বলেছি, দিদি আমি ওনাকে আসল দোষী মনে করছি না, কারণ ভেতরের কেউ না থাকলে সে কি করে জানলো রাতে আমার মেয়ে ওখানে একা আছে? ভেতরের কেউ অবশ্যই জড়িত আছে। উনি তখন বললেন, মানে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে, এটা আমারও কোশ্চেন। তারপর একটা ওই ইন্টেনশন পাওয়ার কথা বললেন, আমি বললাম যে আপনি ওটা মেয়ের নামে কিছু করে রাখবেন, এটা বলেছেন। আমি বলেছি দিদি আমি ওটা নিতে পারবো না, ওটা আমার মেয়েই আমাকে সি বলবে। দর্শক শুনলেন, এবার বলুন কি হতে পারে? কেন সিবিআই এখনো কিছু করতে পারছে না? কেন এতটা হিমশিম খাচ্ছে সিবিআই? আদৌ কি সব তথ্য রয়েছে, নাকি সব এদিক ওদিক করে দেওয়া হয়েছে, সব ওলট পালট করে দেওয়া হয়েছে, সব লোপাট করে দেওয়া হয়েছে? এই তো শুনলেন, পুলিশ নাকি প্রথমে এটাকে সুইসাইড বলে মানে পরিবারের লোককে বোঝানোর চেষ্টা করেছিল, এটা সুইসাইড, এই যে এত ওষুধ খায় অমক তমক। কেসটাকে ঘোরানোর চেষ্টা করেছিল পুলিশ। কে বলছেন? না, ওই ডাক্তারের মা নিজে বলছেন কেসটাকে ঘোরানোর চেষ্টা করেছিল পুলিশ। তারপর ওনারা ব্যাখ্যা দিয়েছেন। আর মুখ্যমন্ত্রী গিয়ে যেটা বলার চেষ্টা করেছিলেন, মূল যে অভিযুক্ত সে তো ধরা পড়ে গেছে। তখন ওনারা বলেন আমাদের তো এটা মনে হচ্ছে না, ওটা ওর একার পক্ষে সম্ভব না। যখন ওনারা এটা বলেন, তারপর মুখ্যমন্ত্রী বলেছেন সিপিকে উদ্দেশ্য করে, আমারও সন্দেহ হচ্ছে, তারপরে বলেছেন। আর ওটাও তো শুনলেন, একটা অফার দেওয়া হয়েছিল, উনি বলেছেন যে ওটা আমি নিতে পারবো না। তো এই যদি অবস্থান হয় পুলিশের এবং শাসকের, তাহলে আমরা কি ভাববো? যখন আমরা দেখতে পাচ্ছি সিবিআই এখনো কাউকে গ্রেপ্তার করতে পারছে না, তো তাহলে আমরা কি ভাববো? দর্শক আপনারা কি ভাবছেন? আদৌ কি সব তথ্য আছে, রাখা হয়েছে? দেখুন, সিবিআই তো অনেকটা পরে হাতে পেয়েছে, 13 তারিখে। তার আগে তো পুলিশ দায়িত্বে ছিল। আর যখন এই ধরনের কিছু ঘটনা ঘটে যায়, ঘটনার সময়, ঘটনার পরেই যেসব নমুনা পাওয়া যায়, তথ্য পাওয়া যায়, 2 দিন 4 দিন পরে গেলে সেগুলো পাওয়া যায় না। এখন কি করতে হচ্ছে? এখন পুলিশের দেওয়া তথ্যের উপরে নির্ভর করতে হচ্ছে। এর বাইরে তো কিছু করার নেই, এখন তার কোনো কিছু পাওয়া যাবে না। বডিও তো পুড়িয়ে দেওয়া হয়েছে তাড়াহুড়ো করে কার্যত। তো কি করে আপনি পাবেন নমুনা? এখন যা ব্যাপার সবাই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ওর উপরে ডিপেন্ড করে এগোতে হবে।
তো এই ধরনের খুনের ক্ষেত্রে, মার্ডারের ক্ষেত্রে যেসব তথ্যগুলো দরকার, ডকুমেন্ট যেগুলো দরকার, যে নমুনাগুলো দরকার, সেগুলো কি ঠিকঠাক আছে? ঠিকঠাক ভাবে কি রাখা হয়েছিল, নাকি ওই কদিনের মধ্যেই সব চৌপাট? দর্শক, কি আপনাদের মনে হয়? কারণ পুলিশের যে বক্তব্য, যে মানে পুলিশের যে ভার্সন যেটা শুনলাম এখান থেকে, এ তো পুলিশের প্রতি আমাদের সন্দেহ তো, আমি গতকালকে এটা শুনেছি, আপনারা প্রথম হয়তো শুনলেন অনেকে, তো এখান থেকে তো আরো তো সন্দেহ আমাদের বেড়ে গেল, যে তার মানে পুলিশের তো আলাদা একটা মোটিভ ছিল এই বিষয়টাকে একটা ধামাচাপা দিয়ে দেওয়ার। এবং মুখ্যমন্ত্রীও যেভাবে এখানে এসে বলার চেষ্টা করেছিলেন যে মূল অভিযুক্ত ধরা পড়ে গেছে, মানে ওই একজনকে দিয়েই পুরোটাকে একেবারে ক্লোজ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। তো তার মানে শাসকের তো একটা আলাদা মোটিভ ছিল, মানে এই যে ঘটনা ঘটেছে সেটাকে তাড়াহুড়ো করে চাপা দিয়ে দেওয়ার। তো সেই চাপা দেওয়ার জন্য তাহলে তারা যে সব তথ্য ইদিক উদিক করে দেবেন না, সেটাই বা আমরা কি করে বিশ্বাস করি? আর হয়তো সেই জন্যই আজকে সিবিআই কে এতটা হিমশিম খেতে হচ্ছে, তারা এখনো কিছু মানে পেরে উঠছে না, কোনো গ্রেপ্তারের কোনো খবর এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না। একটা খুন মার্ডারের কেস, এক্ষেত্রে তো গ্রেপ্তার তো খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, সেখানে একজন গ্রেপ্তার হয়ে অলরেডি রয়েছে সঞ্জয়, তারপরেও তাকে জেরা করে ইত্যাদি করে কিছু করতে পারছে না সিবিআই। তাহলে কি ওটাই ধরতে হবে একজনই ছিল সঞ্জয়? সেটা তো কখনো আমরা বিশ্বাস করব না যে ঘটনা ঘটেছে। ফলে দর্শক, প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে বিরাট জেগেছে, যে তাহলে কি এটাও ওই সারদা কেস হয়ে গেল নাকি? সারদা কেসে একজন পুলিশ অফিসার সব নাকি তথ্য লোপাট করে দিয়েছেন, সেই জন্য তদন্ত সব ভোগে চলে গেছে। তাহলে এই ক্ষেত্রেও কি অফিসার বা হাসপাতালের আধিকারিক বা একসঙ্গে যৌথভাবে বা কারো নির্দেশে কি তাহলে সব ওই যে কদিন সময় পেয়েছিল সব কি ইদিক উদিক করে দিয়েছেন নাকি, যে জন্য আজকে হিমশিম খেতে হচ্ছে সিবিআই কে? দর্শক, এই প্রশ্ন আমাদের মনের মধ্যে বিরাট জেগেছে, আমি জানি না কি হবে। আর এটাও আপনারা দেখছেন, এখন রাস্তাতে নেমে খুব গলাবাজি হচ্ছে, ফাঁসি চাই, ফাঁসি চাই, রবিবারের মধ্যে ফাঁসি চাই, এত গলাবাজি তারা করছেন। এখানেও কিন্তু সন্দেহ হচ্ছে যে এত গলাবাজি কেন করছেন? তাহলে কি তারাও নিশ্চিত হয়ে গেছেন যে কিচ্ছু করতে পারবে না, যা হবার, যা ভোগে পাঠানোর পাঠিয়ে দিয়েছি, সেই জন্য কি এতটা গলাবাজি করছেন রাস্তাতে নেমে সব লোপাট করে দিয়ে? ফাঁসি চাই, ফাঁসি চাই। দর্শক, জানি না কি হবে শেষ পর্যন্ত, গ্রেপ্তারের ব্যাপারটা কি দাঁড়াবে। তবে এটুকু আমরা আশা করব, যদি এই ঘটনার ওই খুঁজে না পাওয়া যায় বিষয়টা, আর যদি মনে হয় যে তথ্য লোপাট করা হয়েছে, তাহলে ওই ধর্ষকদের এখন যদি খুঁজে না পাওয়া যায় এই মুহূর্তে, তাহলে এখন সবার আগে আমার মনে হয় ওই সব লোকদেরকে গ্রেপ্তার করে ঢুকিয়ে দেওয়া উচিত। হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের যাদের উপরে সন্দেহ হচ্ছে যে তথ্য ইদিক উদিক করা হয়েছে, কারণ যারা অফিসার সিবিআই তারা নিশ্চয়ই এটুকু বুঝতে পারবেন তথ্য ইদিক উদিক করা হয়েছে কিনা। তো যদি এরকম সন্দেহ হয়, তাহলে ওদেরকে আগে ঢুকিয়ে দেওয়া উচিত, ঢুকিয়ে দাও, তারপরে ওদের মুখ দিয়ে বলাও। এখন হয়তো চেপে যাচ্ছেন, বলবেন না, তথ্য লোপাট করে ফেলেছেন, তো এখন বলবেন না, চেপে যাচ্ছেন। ওই ডেকে ছেড়ে দিলে এ যা আমরা দেখেছি সব পক্ত। তো এই শাসক বা শাসক ঘনিষ্ঠ লোকজনেরা এই সেন্ট্রাল এজেন্সির ব্যাপারে খুব পক্ত। ডেকে ছেড়ে দিলে এদের কাছ থেকে একটা কিছু বের করা মনে হয় না খুব বেশি কিছু বের করা যায় বলে, এদেরকে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিয়েই পাওয়া যায় না, বের করা যায় না, আবার তো ছেড়ে দিলে তার ঘোড়ার ডিম বেরোবে। ফলে এদেরকে তথ্য লোপাটের জন্য আগে ঢুকিয়ে দাও, তারপর যারা ধর্ষণ করেছে, খুন করেছে, তাদেরকে ওদের কাছ থেকে তথ্য বের করে যদি আর উদ্ধার করা যায় যে কারা খুন করেছে, কি ব্যাপারটা। যখন ধর্ষকদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা এই কাণ্ডকে ধামাচাপা দিয়েছে, আগে তাদেরকে ধরে ঢুকিয়ে দাও, তাদেরকে ধরে ঢুকিয়ে দাও। বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সব লোপাট করে দিয়ে এখন ফাঁসি চাওয়া হচ্ছে। দর্শক, বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।